আজকে হচ্ছে ফ্রাইডে। আর ফ্রাইডেতে আমার হচ্ছে এত পরিমাণ কাজ থাকে, মানে প্রচুর কাজ থাকে। আমি সকাল ভোরেই ঘুম থেকে উঠে গেছি আজকে। এই যে এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি, অনেকগুলা জার খালি হয়ে গেছে। তো চিন্তা করলাম আজকে ছাড়া আর সময় নেই আমার, এই জারগুলো আমি সব আজকে ক্লিন করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। আজকে হচ্ছে শুক্রবার, তারপরও হচ্ছে কারেন্ট থাকবে না। গতকালকে রাত্রেই দেখলাম যে মাইকে বলতেছিল যে রাত 3টা থেকে তারপরের দিন হচ্ছে মানে শুক্রবারে 3টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো আমি তো এই কথা শোনার পরে খুবই অস্থির হয়ে গেলাম, কারণ শুক্রবারে তো আমার প্রচুর কাজ থাকে। এই কাজগুলো শেষ করব কিভাবে আমি কারেন্ট না থাকলেও। পরে রাত 1টার সময় আমি মোটর ভরে রাখছি। আজকে যে পুরা রান্নাঘরটাকে হচ্ছে আমি ডিপ ক্লিন করে নেব। র্যাকটা মানে রান্নাঘরের এই র্যাকের মধ্যে হচ্ছে এত ধুলা জমে, মানে এগুলো প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। আমি সবগুলা বয়াম হচ্ছে একেবারে ভিজা কাপড় দিয়ে একেবারে মুছে মুছে ক্লিন করে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা হচ্ছে বাইরে, এই জন্য একটু ধুলাবালিটা বেশি হয় আর কি। তো আমার ঈদের পরে রান্নাঘরটাকে একটু অর্গানাইজ করলে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম। এখন আর সময় নাই, দেখতে থাকেন ভিডিওটা। এই যে সকালের কাজকর্ম সব শেষ করে আমি নাস্তাটা করে নিছি। এখন হচ্ছে আবার চলে আসছি এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে হলুদের বক্সে দেখলাম যে হলুদটা শেষ হয়ে গেছে, এটা রিফিল করে নিলাম। আর আজকে হচ্ছে রান্না করব বিরিয়ানি, আর হচ্ছে যে জাতীয় মাছ দিয়ে হচ্ছে টিকা বানাবো। জাতীয় মাছ বললাম এই জন্য যে আমাদের মধ্যবিত্তদের জাতীয় মাছ হচ্ছে বর্তমানে পাঙ্গাস মাছ আর কি। কারণ মাছের যে পরিমাণে সমস্ত জিনিসের অনেক দাম, তো পাঙ্গাস মাছটা আবার আমার বাচ্চারা পছন্দ করে, কাটা নেয় যেহেতু। তো চিন্তা করলাম আজকে আমি একটা আপুর ভিডিওতে দেখছি যে উনি মাছটা সিদ্ধ করে তারপরে হচ্ছে মানে কাবাবটা করে। আমি হচ্ছে আগেও করতাম, সেটা হচ্ছে আমি মাছটা ভেজে তারপরে করতাম। তো আজকে চিন্তা করলাম ওই আপুটার চ্যানেলের নামটা আমি ভুলে গেলাম, ওই আপুর চ্যানেলে দেখে আর কি আজকে করতেছি, দেখি কেমন লাগে। তবে মাশাল্লাহ ভালো হয়েছে খেতে অনেক। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে ম্যাশ করে নিছি, আর হচ্ছে হলুদ ছাড়া সব মশলায় হালকা অল্প অল্প করে গুঁড়া দিয়ে তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিব। আমি রেসিপিটা সেরকমভাবে শেয়ার করলাম না, কারণ আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা হচ্ছে সবাই রান্নাবান্না খুব ভালো পারেন। আমি হচ্ছে দেখা যায় ভিডিও করি আর আপনারা ভিডিও করেন না, এতটুকুই তফাৎ আর কি। তো এই জন্য আর রান্নাবান্না ওইভাবে শেয়ার করলাম না। আবার অনেক ছোট ছোট সোনামণিরাও আমার ভিডিও দেখে আমি জানি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এই যে এখন হচ্ছে আমি মাংসটা ভেজে নিছি, আর চালটাকে ভালো করে ভাজা ভাজা করে এই যে আমি বিরিয়ানিটাও বসাই দিছি। ভিডিওটার এই পর্যায়ে এসে ছোট্ট একটা কথা বলবো, যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে আমার রান্নাবান্না প্রায় শেষ, আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো কাবাব আমি ভাজি নাই, কারণ কিছু কাবাব হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিব। আর এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, আমি রান্নাঘরটা মুছে নিলাম। আর এখানে হচ্ছে চুলার নিচে আমি ধনিয়া রেখে দিছি, এটা আমি বিকালে ব্লেন্ড করে নিব। এই যে মাশাল্লাহ বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরা হয়েছিল। এখন হচ্ছে আমি উপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিব। এখানে হচ্ছে আমি সালাদটাও কেটে নিছি, আসলে ভিডিওটা করতে ভুলে গেছিলাম আমি, এই জন্য যে একটা ছবি শেয়ার করে দিলাম।
এখন আমার রান্নাবান্না প্রায় সব কাজকর্ম শেষ। আমি হচ্ছে এখন বাজে হচ্ছে 12:30টার মতো বাজে। আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে, কারণ আমি সকাল ভোরে ঘুম থেকে উঠছি। তো এখন আমি ঘরে এসে তারপর আমার একটা বাবরখানি আর 1 গ্লাস পানি খেয়ে নিলাম। আর এই ভিডিওটা হচ্ছে বিকালবেলা। ওই যে আমি কিছু ফ্রোজেন করছিলাম কাবাবগুলা, সেগুলো একটা বক্সে যে 2-3 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিছিলাম। তারপরে হচ্ছে আমি এখন একটা বক্সে ঢুকাই নিব, যখন হচ্ছে আমরা খাবো তখন শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তারপর আবার এই যে আমি ধনিয়াগুলো এখন হচ্ছে গুঁড়া করে নিব। আর কিছু ওই যে বোতলগুলো আমি ধুয়ে রাখছিলাম, যে বক্সগুলো আর কি, ওগুলো হচ্ছে কিছু রিফিল করে নিব। এই যে ধনিয়া শেষ হয়ে গেছিলো, ধনিয়াটাও আমি রিফিল করে নিচ্ছি। আর আরও কয়েকটা বক্সে আমি কিছু গুঁড়া মশলাও রাখবো। আর এই যে এটা হচ্ছে আগার আগার পাউডার, এটা আমি যতবার কিনতেছি মানে বুঝতেছি না যে ততবারই আমি মানে আমাকে ধোঁকা দিচ্ছে আর কি দোকানদারেরা। এটা আমি আমার বাসার কাছ থেকে নিয়েছিলাম, তো একটুও ভালো হয় নাই। যে গরম পড়ছে এই জন্য ভাবছিলাম পুডিং বানাবো, তো আমি মানে স্ট্যান্ডে যাওয়া হয় না, এই জন্য আমি স্বপ্ন থেকে আনি আগার আগারটা, ওখানে যাওয়া হচ্ছে না, এই জন্য বাসার কাছ থেকে আনলাম। এবারও আমার মানে ভালো হয় নাই। এটা হচ্ছে বিকেলবেলা, বিকেলে হচ্ছে কিছু লিচু নিয়ে আসছিল, তো আমরা এখন সবাই বসে লিচু খেয়ে নিব। আমি হচ্ছে লিচু সিলে সিলে দিচ্ছিলাম আনায়াকে। আমরা সবাই এখন হচ্ছে লিচু খেয়ে নিব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু